আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর সেটি হলো মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে, এর তাৎপর্য ব্যাখ্যা করো। প্রথমে আমরা মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে এটি নিয়েই কথা বলবো। এক মোল আদর্শ গ্যাসের জন্য আমরা একটি সমীকরণ নিশ্চয়ই সবাই জানি, সেটি হলো পিভি ইজ ইকুয়াল এনআরটি। এখানে ব্যবহৃত এই আর ধ্রুবকটাই হলো আসলে মোলার গ্যাস ধ্রুবক। আমরা সংজ্ঞা আকারে বলতে পারি এক মোল আদর্শ গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়াল এনআরটি সমীকরণে ব্যবহৃত ধ্রুবক পদ আর কে মোলার গ্যাস ধ্রুবক বলে। চলো আমরা এবার এই আর এর তাৎপর্য নিয়ে আলোচনা করি। আমরা আগে জেনেছি আদর্শ গ্যাসের সমীকরণ হতে পিভি ইজ ইকুয়াল এনআরটি বা এনআরটি ইজ ইকুয়াল পিভি, অতএব আর ইজ ইকুয়াল পিভি বাই হচ্ছে এনটি, যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, পি হলো চাপ, ভি হলো আয়তন, এন হলো মোল সংখ্যা এবং টি হচ্ছে পরম তাপমাত্রা। এখন চলো এই সমীকরণ থেকে আমরা আর এর মূল তাৎপর্য সেটি ব্যাখ্যা করি। আমরা সমীকরণ থেকে পেয়েছিলাম আর ইজ ইকুয়াল পিভি বাই হচ্ছে এন টি, যেখানে পি হলো আমরা আগে বলেছি পি হচ্ছে চাপ, ইন্টু ভি হচ্ছে আয়তন লিখলাম। এখানে এন হচ্ছে মোল সংখ্যা তথা মোল, আমাদের টি হচ্ছে পরম তাপমাত্রা, আমি সংক্ষেপে লিখলাম তাপমাত্রা। এখন চলো চাপের একটা সমীকরণ আমরা নিশ্চয়ই সবাই জানি, সেটি হলো চাপ পি ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি এফ বাই এ, অর্থাৎ চাপ সমান সমান লেখা যায় বল ভাগ ক্ষেত্রফল। এবং আয়তনের ক্ষেত্রে আমরা জানি আয়তন আমরা লিখি হলো আয়তন সমান সমান আমরা লিখি হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। আমরা ইচ্ছা করলে এই তিনটাকে একসাথে দৈর্ঘ্যের ওপর কিউব দিয়েও লিখতে পারি। তাহলে চলো আমরা এই সমীকরণটা একটু লেখার চেষ্টা করি। তাহলে চাপের পরিবর্তে আমরা লিখতে পারি বল ভাগ ক্ষেত্রফল। তাহলে লিখলাম বল ভাগ হলো ক্ষেত্রফল। এটা আমরা কার পরিবর্তে লিখলাম? এটা লিখলাম চাপের পরিবর্তে। আয়তনের পরিবর্তে আমরা একবারে লিখতে পারি দৈর্ঘ্যের ওপর কিউব। তাহলে দৈর্ঘ্য তার উপর হচ্ছে আমাদের কিউব। নিচে থাকলো আমাদের মোল ইন্টু হলো তাপমাত্রা। এখন দেখো এই যে ক্ষেত্রফলের কিন্তু আমরা একটা সমীকরণ নিশ্চয়ই সবাই জানি, সেটি হলো ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এটাকে একবারে আমরা লিখলে দৈর্ঘ্যের উপরে স্কয়ারও দিয়ে লিখতে পারি। তাহলে চলো আমরা একটু ক্ষেত্রফলের যে সমীকরণ আমরা বা সূত্রটা পেলাম সেটা এখন বসাবো। তাহলে আমরা লিখতে পারি এখানে বল গুণ হচ্ছে দৈর্ঘ্যের ওপর কিউব, আর নিচে হলো ক্ষেত্রফলের পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি হলো দৈর্ঘ্যের উপরে স্কয়ার গুণ হচ্ছে মোল গুণ হচ্ছে তাপমাত্রা। এখন আমরা একটু কাটাকাটি করে দেখি কি কি কাটাকাটি করা যায়। এখানে দৈর্ঘ্য স্কয়ার, এখানে কিউব, তাহলে এখান থেকে দৈর্ঘ্য স্কয়ার এখানে কেটে যাবে, তাহলে এখানে শুধুমাত্র থাকবে আমাদের একটা দৈর্ঘ্য থাকবে। আর এই দিকে নিচে যা আছে তাই আমরা একটু লিখি। তাহলে আমরা পেলাম হচ্ছে বল গুণ হচ্ছে দৈর্ঘ্য, নিচে আমরা পেলাম হচ্ছে মোল ইন্টু হলো তাপমাত্রা।
আমরা লিখতে পাচ্ছি হলো মোল ইন্টু তাপমাত্রা। তাপমাত্রা। এখন আমরা আরেকটি সমীকরণ নিশ্চয় সবাই জানি, সেটা হলো বল গুণ হচ্ছে দৈর্ঘ্য যদি হয়, অর্থাৎ এফ এবং দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি ডাব্লু তথা কাজ। তার মানে আমি এখন চাইলেই এখানে যেটি করতে পারবো, আমরা বল এবং দৈর্ঘ্য এর পরিবর্তে লিখতে পারি আমরা হলো ডাব্লু তথা কাজ। তাহলে বল এবং দৈর্ঘ্যের পরিবর্তে আমরা লিখলাম হলো কাজ। নিচে আমাদের থাকলো মোল ইন্টু হলো তাপমাত্রা। তাপমাত্রা। এখন একটু লক্ষ্য করো, এই কাজটাকে রাখার পর আমি যদি এখন চাই এই মোল এবং তাপমাত্রাকে ওপরে তুলে দিতে, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হলো আমাদের কাজ ইন্টু হলো পার মোল ইন্টু হলো তাপমাত্রা একক আমরা লিখি হচ্ছে কেলভিন, তাহলে লিখতে পারি পার কেলভিন। এটা হলো পার কেলভিন। এটি মূলত হচ্ছে আর এর তাৎপর্য, যেটিকে আমরা বাংলায় বলতে পারি যে আর এর তাৎপর্য হলো স্থির চাপে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাসের সম্প্রসারণজনিত যে কাজ হয় সেটি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। জিনিসটাকে আমি আবার আরেকবার একটু বলে দেই সহজ করে, সেটি হলো আর এর তাৎপর্য হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ানো হয়, তাহলে গ্যাসের সম্প্রসারণজনিত যে কাজ হয় সেটি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর। এটাই মূলত ছিল হলো আর এর তাৎপর্য। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।